হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর কি থাকবো। হ্যাঁ, রিঙ্কি লাইফস্টাইল ভিডিওটা দেখলাম, ব্লগটা। আমি তো অত তো দেখার টাইম পাই না। আর আমি না কোনো বাঁজা গল্প করিও না। আর কারুর কাছে বাঁজা গল্প শুনিও না। এটা আমার প্রিন্সিপাল, ঠিক আছে? এবং একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে যতটা গরিবদের করার আমি এক নাগারও করে এসছি। আপ টু 10 বছর হলো আমি পাস্টার মারিয়া ডিসুজা হলাম। কিন্তু জানো দুঃখর বিষয়টা কেন? রিঙ্কি লাইফস্টাইলের আমার কথা শুনে না, বিশ্বাস করো, কালকে আমি 25 ডিসেম্বরই বন্ধ করে দিলাম। করলামই না, করলামই না, কথা বলতে পারিস, করলামই না। কেন জানো? যারা সৎ হবে না তাদের দুঃখ লাগবে। যবে থেকে পাস্টার মারিয়া ডিসুজা হয়েছি তবে থেকে নিয়ে প্রত্যেকবার ধুম ধারাক্কা আমি 25শে ডিসেম্বর মানিয়েছি। কিন্তু যা যা কথা কি বলবো, রিঙ্কি বলল শুনে হয়ে গেলাম। ঠিক আছে, অনেকে অনেক কিছু ব্যঙ্গ করেছে, অনেকে ফোনেও অনেক কিছু কথা বলেছে, স্ক্রিনশট রেখেছি। আরেকবার নয়, আমি আমার বায়োডাটা দিয়ে দিই। আমি বিহার, ঝাড়খণ্ড, রাঁচিতে মামা বাড়িতে থাকতাম। আমার দাদুর গানের 4টে স্কুল আছে। আমার দাদু হেড টিটি ছিল। আমার দিদামা, দাদুর নাম অমিয় প্রকাশ ঘোষ, দিদার নাম কমলা ঘোষ। মা বাড়িতে কেন থাকতাম? আমার মা বাবার লাভ ম্যারেজ বিয়ে, যেই কারণে বিয়ে করে তো ঘরে ঢুকে যায়, কিন্তু আমার বাবারা 11টা ভাই বোন, প্রত্যেকের জন্য করতে করতে আমার প্রতি টাইম দিতে পারতো না। আমি নাকি কাঁদতাম খাওয়ার জন্য, আমি তো জানি না যেটা বলছে। তখন আমার মামা বাড়ির দিদামা নিয়ে গেল। আমার মায়ের নাম হচ্ছে মণিদীপা পাল। মাকে বলছে, মণি আমি তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, আমি মানুষ করব, এখানে পারবি না তুই। তারপর থেকেই আমি মামা বাড়িতে থাকি। এইবারে বলি কোয়ালিফিকেশান। আমি ইংলিশ মিডিয়াম JMJ গার্লস হাই স্কুলে পড়েছি, জোসেফ জিসাস মেরি হাই স্কুলে পড়াশোনা করেছি, পিতার সংস্থা। তারপর আমি গ্র্যাজুয়েশন করেছি। খুব কম বয়সে বিয়ে, তার জন্য হিন্দি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করলাম কমপ্লিট। দাদু ছিল বলেই করতে তো পেরেছি সব। সেকেন্ড, আমি ক্লাসিক্যাল সিঙ্গার MA PhD করেছি, যার জন্য আমার নামটাই হচ্ছে ডক্টর সোমা মাইতি। প্রতিটা জিনিসে তদন্ত করে দেখো, যারা PhD করবে না,
ডক্টরটা বসবেই। সবে আমি খারাপ না, সবকে একটা করে আমি জবাব দেব। MA পাস, PhD করে গোল্ড মেডেল পেলাম, এবং আমার ঘরানা এলাহাবাদ বানারস। ওখানে আমার দাদু, আমার দিদাকে মা বলি, নিয়ে এলো। ওখানে যেহেতু স্কলারশিপ নিয়ে পাস করেছি, স্টেজে ডাকা হলো, ঢুকলাম, মানে ওপরে উঠলাম, উঠে গিয়ে প্রাইজটা নিলাম, হাত গলায় শাল দিল, সার্টিফিকেট দিল। আমি নড়িনি। আমাকে বলছে কিছু বলবেন? আমি বললাম হ্যাঁ বলবো। বলার পর আমি 2-3টে কথা বলেছিলাম। সর্বপ্রথম যারা যারা আমার সাথ দিয়েছে, যারা কে হারমোনিয়াম বাজিয়েছে, কে তানপুরা বাজিয়েছে, কে ঝুনঝুনি বাজিয়েছে, কে ড্রাম বাজিয়েছে, কে ঢোলক বাজিয়েছে, তাদেরকে আগে ধন্যবাদ জানিয়েছি। কেন কি, তারা যদি না থাকতো তাহলে তো আমি গান করতেই পারতাম না, তাই না? এবং আমি তখন লেকচারে বলেছিলাম, ভগবান দেখা যায় না, কিন্তু আমার ভগবান আমার দাদু অমিয় প্রকাশ ঘোষ সামনে বসে আছে। আর এই ট্রফিটা আমি নেব না, আমার দাদুর হাতে দেন, শালটাও দেন। যখন এটা বলি না, পুরো পাবলিক উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ করেছে। হলো, গেলাম, কাজ খতম। আমার মাসি, ছোট মাসি সন্ধ্যা দত্ত, অল ইন্ডিয়া ও সেকেন্ড হয়েছিল মাসি। মাসির কাছে 4th ইয়ার আমি ভারতনাট্যম শিখিয়েছি। মঞ্জুশ্রীর কাছে কত্থক শিখেছি 4th ইয়ার, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি। হলো, খুব কম বয়সে একটা বিয়ে বাড়িতে এসে পছন্দ হয়ে আমাকে আমার বাবা মায়ের কাছে প্রস্তাব রাখে, এবং বাবা মা তখন বলেন, আমার মেয়ে এখন অনেক ছোট, এই তো এখন উচ্চ মাধ্যমিক, কি বিয়ে দেবো? না, আমরা সব করাবো। ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে। এইবারে কোথায় জানো তো, বাবার খুব ভালো লেগেছে, নাম করা ডক্টর ফ্যামিলি, বিশাল নাম ডাক, ওখানে আমার বিয়ে হয়ে যায়। বেশ, তারপর কি করলাম, আমার কোয়ালিফিকেশান, বিউটি পার্লারে কোর্স করে বিউটি পার্লার করলাম, মোদি কেয়ার করলাম, RCM জব করলাম, করলাম কি, ঠিক আছে, এবং পপ সিঙ্গার, প্রোগ্রামেও যাই। নিটিং মেশিন, সোয়েটার বুনি, একটা নার্সিং ট্রেনার, লাইফে এলে যে যা বলে সবার উত্তর দিই। আমি খালি আমার বায়োডাটা দিয়ে দিলাম, তাহলে আমার এতগুলো এক্সট্রা কোয়ালিফিকেশান, তাই না? ভারতনাট্যম শিখেছি, কত্থক শিখেছি, ক্লাসিক্যালে PhD করে ডক্টর সোমা মাইতি 3 নম্বর গেল। 4 নম্বর কে রে, পার্লারে কোর্স করেছি, তারপরে নার্সিং ট্রেনার কোর্স করেছি বালিচকে, তারপরে তো আছেই, বলে দিলাম তো, নিটিং মেশিন বুনেছি, এবং নামকরা পপ সিঙ্গার। অ্যাক্টিং ক্লাসও শিখেছি, আর অ্যাক্টিং ক্লাসের গুরু পিতা হচ্ছে তপন ভগত, মেদিনীপুরে, কর্নল গোলায় তার বাড়ি।
সার্চ করে নেবে, ঠিক আছে? তো এটা আমার বায়োডাটা না দিলে হতো না। কোথায় দুঃখটা লাগে যেন, পাস্টার মারিয়া ডিসুজা হয়ে যাওয়ার পর সকলের জন্য আমি করেছি, কিন্তু আজও পর্যন্ত যাদের করেছি তারা আমাকে মাথায় তুলে রাখে। লাইফে ফার্স্ট টাইম দেখলাম রিঙ্কি আমার ধাজিয়াটা উড়ালো। হ্যাঁ, রিঙ্কি কি বলেছে, ব্লকে কি বলল, দেখিয়ে টেকিয়ে বলল, বরকে দেখিয়ে টেকিয়ে বলল দিদি ভাই, সোমা দিদি ভাইকে একটা মেসেজ। তারপরেই বলল, তুমি আমায় ক টাকা পাঠিয়েছ? 2500। আচ্ছা রিঙ্কি, রেডি আছে। সেকেন্ড, তুমি ড্রেসিংয়ে টাকা দাওনি। একটু মিথ্যা বলতে একটু জায়গা পাওয়াস না, বল? ছি। তারপর তুই আমাকে লিখে পাঠালি মেডিসিনের কথা, ফটো আছে আমার কাছে। তারপরে বললি একটা ছেলে কোমায়। তারপরে বললি একজনের ভিডিও করো, আমাকে গালাগালি দেয়। আর ছেলেটার কথা বলেছিল কোমায় কিছু টাকা দিতে, ঠিক আছে? টাকা 2500 টাকা দিয়েছি তো, প্রমাণ তো আমি করব, প্রমাণ আমি করব। তোকে কোন দিন চিনে গেছিলাম জানিস? যে দিনটা আমি দেখলাম, যেদিনকার যেতে পারলাম না, আমার মেয়ের ঘরে চুরি হয়ে গেছিল, তখনই তোর মেসেজ, খুব খারাপ মেসেজটা এসেছিল। তোকে ধরম বোন মানিয়েছি, তুই আমার কে? হু আর সি, হু আর সি কি? দলিলটা কিভাবে পাওয়ালাম? কাল তুই কি বললি? আমি কোথায় এফআইআর করে, জিডি করে এফআইআর করেছি? ব্যাস রে রিঙ্কি, খুব বড় কুরুল মেরে দিলি। যেই রাস্তাটা দিয়ে আমি রেডি করেছিলাম, বের কর লক্ষ লক্ষ টাকা, কি না করেছি টাকা বাদে, এক একটা প্রমাণ দেব আমি। কিন্তু আমার ভাবতে লজ্জা লাগে, রিঙ্কির মতন মেয়ে এইভাবে ভিডিওতে আমাকে বলবে, যেখানে ধরম দিদি পাতিয়েছে। আমাকে কলিংয়ে কাল দিতে পারতো, কোনো ব্লক নেই। হোয়াটসঅ্যাপে লিখতে পারতো, কোনো ব্লকই নেই। সোশ্যাল মিডিয়াতে বললো। জানিস তো রিঙ্কি, একটা কথা বলবো, 7 বছর বয়স থেকে পুজো করি। প্রথম আমার শিবের ভর উঠত, তারপরে শ্মশানকালীর ভর উঠত, তারপরে মা শারদার ভর উঠত। প্রচুর এই কাজগুলো করেছি। তারপর কিছু কারণের জন্য সবাই বলল মেয়েটাকে কি করা যাবে, কেন এরকম, মানে ঠাকুর আসছে খুব ভালো কথা, কিন্তু ওইটাও কাটান করা যায়। আমার হাজব্যান্ড কাটান করলো, খুব ভালো। তারপরেই আমি যিশু পিতাকে গ্রহণ করি। আমি কি গ্রহণ করি, যিশু পিতা আমায় গ্রহণ করেছে। মেয়েটা তো এত ইনোসেন্ট, সোশ্যাল ওয়ার্কার, সবাইকে দেয়, সবাই মিলে ফাঁসাচ্ছে, গ্রহণ করেছে।
আর তখন থেকে আমি পাস্টার মারিয়া ডিসুজা, এতেও ভর আসে। কখনো যিশু পিতা আসে, কখনো মাদার মেরি আসে। ঠিক আছে, কিন্তু রিঙ্কি একটি কথা বলবো, যেখানে তোর হাজব্যান্ড শুয়ে আছে, জলজান্ত মানুষটা, একটু তোর বিবেকে বাঁধলো না যে আমি কি বলতে যাচ্ছি? তাই না? কেন বাঁধলো না বলতো? আমি তো থার্ড পার্সন, আমি যদি 500 টাকাও দিই তাও তো তোকে থ্যাংক ইউ সো মাচ বলা উচিত। ঠিক আছে, সেটাও করিসনি। এখন ভাবছি তাহলে অন্যরা কেন তোকে এত কমেন্ট করতো। এখন বুঝতে পারছি কেন শ্বশুরবাড়ির থেকে বের করলো। এখন বুঝতে পারছি তোর কাছে মানি হানিটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট। একবার সার্চ করে না আমি কি করি আগে জান। ঠিক আছে রিঙ্কি, তোর প্রমাণ নিয়ে সেকেন্ড ব্লকে আসছি, রেডি থাক।